গাইস আমি এক জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি আমি ওখানে গিয়েই বলবো। আর দুঃখের বিষয় হচ্ছে আমার সাথে একটা জিনিস ঘটে গেছে, মানে ঘটে গেছে কি মানে ঘটে গেছিলো, বলতে গেলে ঘটে গেছিলো। মিনিমাম আজকে দিয়ে 1 মাস হতে চললো। তো যাই হোক, আমি ওখানে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে বলছি যে আমার সাথে কি ঘটেছিল। গাইস আমি আছি, আমার একটা বান্ধবীকে নিয়ে যাচ্ছি, কারণ সেই জায়গায় আমাকে একা যাওয়ার সাহস হচ্ছিল না। তাই আমি ওকে বললাম যে চল আমার সাথে, কারণ আর আজকে যেতেই হবে, কারণটা আমি ওখানে গিয়েই বলছি। তো যাচ্ছি, কি জন্যে যাচ্ছি আমি ওখানে গিয়েই বলছি। আর আশা করি কিছু মানুষ হয়তো চিনতে পারছো জায়গাটা। আর আজকের দিনটা যেতেই হতো। আর আমি কি বলবো, মানে আমার লাইফে এত বড় একটা, মানে আমি বলতে চাচ্ছি না গাইস, বলতে চাচ্ছি না। তো তোমরা ব্লগটা দেখো, আশা করি তোমরা সবটাই বুঝতে পারবা যে আমার সাথে কি হয়ে গেছে। আর কি বল, আর সেই জায়গাতে আমার একা যাওয়ার সাহস হচ্ছিল না। তাই আমি এই ছাপড়ি মার্কাটাকে বললাম যে আমার সাথে চল। তাই থেমে গেছিস, নটাঙ্কি গাইস, সত্যি খুব নটাঙ্কি করে, ওভার অ্যাক্টিং। সব দিকে জল, আমাদের এদিকে বন্যা হয়ে গেছে। আমার এদিকে মানে কাঙ্গাল কাঙ্গাল দেখতে লাগতেছে। যাই হোক, সব দিকে জল হয়ে গেছে। সব দিকে জল, আর পাট ক্ষেত ডুবে যাচ্ছে। এই জলে ডুবে ডুবে পাট উঠাচ্ছে, কি অবস্থা। কত কষ্ট করছে গাইস এরা, পুরো দিন এদের জলেই চলে যাচ্ছে পাট উঠাতে উঠাতে। আশা করি হয়তো কিছু কিছু মানুষ জায়গাটা চিনতে পারছো এটা কোথায়। তো আমি বলছি, কারণ অনেকে জানো না, কারণ সবাই তো আমাকে চেনে না, কিছু কিছু মানুষই আমাকে চেনে। তাই যারা আমাকে চেনে অবশ্যই এই জায়গাটাও চেনে। তো আমি বলছি সব কিছু যে এটা কোথায়। এত লেজি মার্কা, আমি ওকে বলছি যে ভিডিও করে দে, ওই উল্টা নকশা দেখাতে শুরু করে দিয়েছে। সেটা আমাদের শিব মন্দির, আমাদের বলতে কি আমাদের এলাকার পুরো। গাইস এটা আমাদের কুণ্ডেশ্বরী মহা শ্মশানকালী মন্দির। তো এখানে প্রতি বছর এখানে বড় করে মেলা হয়, শ্মশানকালী মেলা। তো এখানে কখনই শ্মশানকালী মেলা হয়, এটাই বলবো। এটা আমাদের হচ্ছে গঙ্গা মন্দির, এখানে গঙ্গা স্নান হয়। যখন এখানে মেলাটা বসে তখন এখানে গঙ্গা স্নান হয়। আর এই যে এই দিকটা গাইস এটা শ্মশান, এখানে পুরানো হয় মানে মরে যাওয়ার পরে। এটা আমাদের শ্মশান। আর এখানেই আমি বলছি, এখানেই আমার সাথে কি হয়েছে, আমার সাথে বলতে মানে বিষয়টা হচ্ছে কি, আমাদের বাড়িতে আমার খুব আদরের একটা পুচকু ছিল। তো সেই পুচকুটা মারা যাওয়ার পর তাকে আমি এখানেই এনেছিলাম, আর তাকে আমি পুরাইনি, তাকে আমি মাটির মধ্যে চেপে দিয়েছিলাম, মানে
গাইস আমার এতটা কষ্ট হচ্ছে, আমার খুব খুব আদরের ছিল, বলতে গেলে আমি ওকে আমার সন্তানের মতন দেখতাম, ওকে আদর করতাম, খাওয়াতাম। তো সে চলে গেছে, আর 1 মাস হলো সে চলে গেছে পৃথিবী থেকে। তো তাকে আমি এখানে এনেছি। তো আমি প্রত্যেক মাসে মাসে আমি আসি, তো কোনো দিন আমি ব্লগটা করিনি, তো আজকে আমি ব্লগটা করলাম। আর গাইস আমি ওকে কোথায় পুঁতেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমার একটু ভয়ও লাগছে গাইস, সত্যি বলতে আমার প্রচণ্ড ভয়ও লাগছে। দেখে জঙ্গল আছে, বারটাও ভুলে গেছি সোমবার দেখে জঙ্গল আছে। গাইস আমি ওকে এখানে পুঁতায় রেখেছিলাম ভাই। গাইস এখানে কচু গাছ হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, জায়গাটা দূর বোঝা থেকে যাচ্ছে না। দেখা। এখানে আমি ওকে পুঁতে দিয়েছিলাম, তো কচু গাছ হয়ে গেছে। ভাই এখন দেখুন গাইস, বুঝতেই পারছো আমার মনের পরিস্থিতিটা কেমন। যাই হোক, তো তোমরা ব্লগটা দেখো, আর কি বলবো। গাইস আমরা এখানে এসেছিলাম, এতটা পরিমাণে এখন জল তেষ্টা পেয়ে গেছে যে জল খুঁজে পাচ্ছিলাম না। একদম ওইখানটাতে যেখানে পোড়ানো হয় সেখানে ট্যাপ আছে, আর ওখানে আমরা ট্যাপে জল খেতে যাব না, এগুলোকেই বলে লাভ। এখানে আমি ভিডিও করছি, ওখানে কথা বলতে শুরু করে দিচ্ছি। ওই আবার নিজেরা সিঙ্গেল দাবি করে। যাই হোক, একটা ট্যাপ পাইছি অনেক কষ্ট করে। জল পড়তেছে, দেখ জল পড়তেছে নাকি দেখ না। সব জল শেষ করে দিল দেখ, মুখ লাগিয়ে গাছের অভাবে। জল ভালো না, ভালো না। খাওয়ার পরে শুনছে এটা ঘোলা জল, ভাবো ভালো না। আমি তো ডক ডক করে খাই দিচ্ছি। ওই জলের বোতলটা কার গো? ওখানে জলের বোতলটা আছে যে দাদু, ওই জলের বোতলটা কার ওখানে? ওই যে ওখানে জল, ভালো জল ওটা? আমি খাবো একটু। তুমি ঘোলা জল খাও? খাওয়া যায় না, খাওয়া যাবে না, জল ভালো না। আমি ঢক ঢক করে খাই নিছি তো। ধরো, ভালো না। আমি সে নোংরা পচা জল ঢক ঢক করে ভালো জল ভেবে খেয়ে নিলাম, আর এখানে এখন বোতলের ভালো জল খেতেছে। যাই হোক, আগেকার যুগের মানুষ তো ওই নোংরা পুকুরের জলই খেত, তখন তো জলের অভাব ছিল। বকিস না, এখানে আমি লেকচার মারছি। কি আছে? তো যাই হোক গাইস, আমার লেকচারটা শোনো। আমার লেকচারটা হচ্ছে কি, আগেকার যুগের মানুষ তো ওই নোংরা পুকুরের জলটাই খেত, তখন তো অত কল ট্যাপ ছিলই না, এখন যা হচ্ছে। তো আমি আগেকার যুগে ভাবলাম যে আমি আগেকার যুগে চলে গেছি, আগেকার যুগে গিয়ে আমি জলটা খেয়ে নিচ্ছি, আর এখন খেয়ে ফেলেছি যখন, তো আমি তখন পেট থেকে বের করতে পারবো না। তো যাই হোক, কি করা যাবে, খেয়ে নিচ্ছি।
কি হয়েছে ভাই, মন খারাপ কেন তোর? ভাই পচা জলটা খাওয়ার পর আমার পেটটা কেমন গড়বড় ভাই তুই মরে যাবি না তো? মানে কি বলবো, মরে যাবি না তো? আরে মরবো না, হচ্ছে কি মানে জলটা খেয়ে নিচ্ছি ঠিক আছে, যখন বললো যে জল খাওয়া যাবে না, জলটা ভালো না, তারপর থেকে মনটা কেমন করছে আর পেটটা গড়বড় করছে। যদি বের করতে ভাই তুই মরিস না, দরকার বলে ঢং করিস না, চ ব্রিজ দেখাবো। তোর হচ্ছে কি বলে, জুতোগুলো রেখে দিবি? না, জুতাগুলো নিয়ে যাবো। তো আর একটা কথা বলার আছে, কথাটা হচ্ছে কি যে দাঁড়া আগে আমি অন্যটা নিয়ে আর একটা কথা হচ্ছে কি যে আমি দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ওই বাবনগোলা ব্রিজে, তোমরা হয়তো কইতেই নাই না মানে। হ্যাঁ তারপরে বলো। তো কথাটা হচ্ছে তোমরা আমাকে বাবনগোলা ব্রিজে আমার ভিডিওটা দেখেইছো, হ্যাঁ, তো আমি একটু পাবলিক রিয়াকশন নিচ্ছিলাম, একটু বলতে গিয়ে ওটা চলে এসেছিলো ফোনে, আমি ভিডিও সত্যি করছিলাম, ওই যে ছাবড়িটা আমার ফোনটা ধরে তুলছে, তো ওই ভিডিওটা করেছিল, তো ওই ফিল্টার আবার লাগাইছে, আবার ঘোলা হয়ে গেছে। তো যাই হোক, ওই ভিডিওতে ভিউজ ভালোই এসছে, তো ওই ভিউজ ওই মানে পাবলিক রিয়াকশনে তোমরা কেউ এত সাপোর্ট করছো, ভুলাই যাচ্ছে। যাই হোক, তো ওই ভিডিওতে আমার এত ভালো ভিউজ গেছে, হ্যাঁ, তো ওইগুলোর বদলে যদি আমার রিলস বা ব্লগে যদি ওরকম ভিউজ আসে, আশা করি আমার খুব ভালো লাগবে। কারণ তোমাদেরকে যদি আমি পাবলিক রিয়াকশন দেখাতে যাই, তাহলে আমার বাড়িতে পাবলিক রিয়াকশন হয়ে যাবে, কারণ এখনও আমার বাড়ির লোকের চোখে ভিডিওটা পড়েনি। তার আগে আমাকে অনেকে বলে দিচ্ছে, ভাই তোর মামা যদি দেখে তোকে তো মেরে ফাটাই দিবে, তোর বাড়ির লোক দেখলে মেরে ফাটাই দিবে, ভাই তোর লজ্জা করেনি, অনেক রকম কথা বলেছে গাইস। তো আমি মানে আমার বলতে গেলে আমার সত্যি একটু একটু লজ্জা লাগছিল, তারপরে যখন আমি শুরু করে দিলাম ভিডিওটা, তারপরে অতটা লজ্জা লাগছিল না, কিন্তু তারপরে আমি ভাবলাম যে এই রিয়াকশন ভিডিও করতে গিয়ে আমার বাড়িতে রিয়াকশন হয়ে যাবে, তো আমি চাই যে আমার যে ইনস্টাগ্রামের ভিডিও ওগুলোতে যাতে ভিউজ ভালো আসে, আর আমি যেগুলো রিলস আপলোড করছি ফেসবুকে সেগুলো যাতে ভিউজ ভালো আসে, তাহলে আমি বেশি একটু ভালো লাগবে আমার মনটা। আমি কথাবার্তাও ঠিক মতন বলতে পারছি না, কারণ কি বলবো না বলবো আমার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আর গুলাই গুলাই যাচ্ছে। হ্যাঁ ভাই আমিও দেখলাম যে হচ্ছে যেটা আমরা কি বলে সবার তুই কি বললি ওটা ভুলে গেলাম, রিয়াকশন ভিডিও যেটা আমরা আর হ্যাঁ। সত্যি কথা বলতে যদি আমি রিয়াকশন ভিডিও করি, আমার মন বলছে আমি রিয়াকশন ভিডিও যদি করি তাহলে খুব তাড়াতাড়ি হয়তো আমি আগায় যেতে পারি, মানে খুব তাড়াতাড়ি, কিন্তু হ্যাঁ ওটাই, বাট রিয়াকশন ভিডিওতে তোমরা যেরকম সাপোর্ট করছো, তোমরা রিলসগুলোতে কেন করছো না বা ব্লগগুলোতে কেন করছো না, এটাই আমাদের প্রশ্ন। তোমরা একটু সাপোর্ট করো গাইস, তাহলে আমরা আরও ভিডিও বানাতে পারবো। আর এই জায়গাটা দেখছো খুব সুন্দর, কেউ যদি এদিকে আসতে চাও শ্যুট করতে বা ঘুরতে, হ্যাঁ, তো তাহলে কন্ট্যাক্ট করো আমার- বর্ষা মণ্ডলের সাথে। ওরে একটু ইনবক্সে না না আমাকে না, বর্ষাকে ইনবক্সে মেসেজ করো কেউ একসাথে রিলস বানাতে চাইলে। আর হচ্ছে তোমরা যদি সাপোর্ট করো গাইস, তাহলে আমরা দূরে দূরে গিয়ে সুন্দর জায়গাতে গিয়ে আমরা আমি হচ্ছে reels বড় বানাতে পারবো। সেলিব্রিটি, আমি হচ্ছে বড় সেলিব্রিটি, তাই আমার তোর জন্য একটা গিফট আছে, পেছনে ঘোর, চাও। ঘোর পেছনে একটা গিফট আছে। তোমরা সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করলে বর্ষা একটা আইফোন কিনবে। আরে কি এটা? টাকাটা যাই হোক, আইফোন কিনবো না ক্যামেরা না ভাই, বলে না অতি বাড়তে হয় না, কি একটা কথাই আছে না ওরকম। আর আমি তো দেখতে পাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে যেগুলো আমি কমেডি ভিডিও করছি সেগুলোতে ভালো একটু ভিউজ পাচ্ছি, আর যেগুলো আমি রিলস বা ব্লগ ছাড়ছি সেগুলোতে একদমই ভিউজ আসছে না। তো প্লিজ গাইস, প্লিজ আর বর্ষা যদি কোনো ভুল থাকে গাইস, তাহলে তোমরা সেটা কমেন্ট করে বলে দাও, যাতে আমরা নেক্সটে ভালোভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। বাট একটু সাপোর্ট করো, আমাদের একটু সাপোর্টের দরকার। আর দেখলাই, আর ভিডিওটা আমার এই পর্যন্তই, আর আমি এখানে আমি বললাম আমি শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও গাইস,
তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহটাই পাচ্ছি না। আর তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে তোমরা দেখবা কী করে? তো তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।